আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল ইরানকে নাকি প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। আগামী ২-৩ সপ্তাহে ইরানের বিরুদ্ধে এমন প্রবল হামলা হবে, ইরান চলে যাবে আদিম যুগে। আমেরিকার প্রেসিডেন্টের এই বক্তব্যের ২৪ মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে এমন ধস নেমেছিল, $৫৫০ বিলিয়ন বেশি হাওয়া হয়ে গিয়েছে, বাতাসে মিলিয়ে গিয়েছে আমেরিকান কোম্পানিগুলোর শেয়ার থেকে। কিন্তু সেটা তো সাধারণ ব্যাপার। ইরান কি বলেছে? ইরান দুইভাবে জবাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, একটি কথার মাধ্যমে আর একটি অ্যাকশনের মাধ্যমে। ইরানের একটা আঙ্গুলের ইশারায় হিজবুল্লাহ ইসরায়েলে মিসাইল ছুড়েছে। ৩ ঘন্টার মধ্যে ৫০টি মিসাইল ছুড়েছে। পরবর্তী ১ ঘন্টায়, মাত্র ১ ঘন্টায় আরো ৫০টি, মোট ১০০টি মিসাইল ছুড়েছে আজকে হিজবুল্লাহ আহ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে। শুধুমাত্র মিসাইলই ছড়েনি, হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। সেই সংবাদ দেওয়ার আগে ইসরায়েলের ভেতরে হিজবুল্লাহর মিসাইল আঘাতে কিরাত সামুনা নামক একটি আবাসিক এলাকার কি অবস্থা সেটি আপনাদেরকে যদি একটু দেখাই। বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে পড়েছে যে হিজবুল্লাহর সেনারা ইসরায়েলের ভেতরে ঢুকে কিরাত সামুনা শহর দখল করে নিয়েছে। এই সংবাদের কোনো সত্যতা আমরা কোনো আন্তর্জাতিক মিডিয়ায় কিংবা নির্ভরযোগ্য মিডিয়ায় পাইনি। আমরা তুর্কিপিডিয়ার দর্শকদেরকে শুধুমাত্র যুদ্ধের বাস্তব সংবাদগুলো এবং তার অ্যানালাইসিস গুলো উপস্থাপন করতে চাই। কোনো ধরনের গুজব কিংবা অতিরঞ্জিত সংবাদ আমরা প্রচার করি না। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে যেভাবে জবাব দিচ্ছে, প্রথমে একটু অ্যাকশনের চিত্র দেখাই এবং সংবাদগুলো বলি। লেবানন ফ্রন্টে শুধু ১০০টি মিসাইল মারেনি হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদেরকে টার্গেট করে অনেকগুলো অপারেশন চালিয়েছে। তার মধ্যে একটি অপারেশনের ভিডিও তারা প্রচার করেছে। ইসরায়েলি একটি এপিসি কে টার্গেট করে তারা এন্টি ট্যাঙ্ক, তারা কামিকাজ ড্রোন হামলা চালিয়েছে। দেখুন সেই হামলার চিত্রটি। আপনারা যেই ড্রোনের ভিডিওটি দেখছেন, ড্রোনটি যেভাবে এগিয়ে আসছে, এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ২টি ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকল ২-৩টি খুঁজে খুঁজে কিন্তু বের করছে। এটি ঘটেছে ইসরায়েল লেবাননের কোয়ান্তারা শহরের প্রাঙ্গণে। ইসরায়েলি এপিসি কে একটা অ্যাটাক ড্রোনের মাধ্যমে এইভাবে হিট করেছে হিজবুল্লাহর ড্রোন। শুধু তাই নয়, আজকে লেবাননের আল কাজাহ শহরে একটি বাড়িতে অবস্থান নেয় একদল ইসরায়েলি এবং ইসরায়েলি দখলদার সেনাদেরকে গাইডেড মিসাইল দিয়ে টার্গেট করে লেবাননের গেরিলারা। এবং এই আক্রমণের পর যখন পালাতে শুরু করে, তখন তাদেরকে শর্ট রেঞ্জ দের ফায়ারিং করে আর্টিলারি শেলের মাধ্যমে। এবং ইরানের ইরানের বিমান বাহিনী, এয়ার ডিফেন্স আজকে ঘোষণা করেছে তারা আজকে আরো ২টি MQ-9 ড্রোন, রিপার ড্রোন ভূপাতিত করেছে সিরাজ শহরে। এই ড্রোনগুলোর এক একটির দাম $৩০ মিলিয়ন। আমাদের কাছে ধ্বংসপ্রাপ্ত MQ ড্রোনের ছবি এসেছে, আমরা আপনাদেরকে দুটি ফুটেজ দেখাচ্ছি, আলাদা আলাদা ছবি। একটি রাস্তার উপর পড়ে আছে, আর একটি খালি জায়গার মধ্যে পড়ে আছে। আমেরিকার যে অবস্থাটা করেছে ইরান, সেটা একটা সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছে। ইরানের যুদ্ধ নিয়ে যারা প্রপাগান্ডা গ্রাফিক্স তৈরি করে, তারা দেখা যাচ্ছে আমেরিকা নামক ইগলটির পালকগুলো একটা একটা করে তুলে ফেলছে ইরানের খাতামুল আম্বিয়া
হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম। আজকে ইরানের পক্ষ থেকে হুমকির জবাব দেয়া হয়েছে মৌখিকভাবেও। সেই জবাবটা কেমন আমরা আপনাদেরকে কিছুটা শোনাবো, কিছুটা অনুবাদ করে বলবো। الرحمن بسم الله الرحمن الرحیم. همان گونه که گفته بودیم به دشمنان آمریکایی صهیونیستی اعلام می‌کنیم اطلاعات شما از توان و قدرت نظامی و تجهیزات ما ناقص است. از ظرفیت‌های بسیار ইরানের মুখপাত্র বলছে যে আমাদের শক্তির ব্যাপারে আসলে আমেরিকার হিসাব সম্পূর্ণ ভুল। আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম নিয়ে তোমাদের গোয়েন্দা তথ্য যেটা আছে সেটা অসম্পূর্ণ। আমাদের বিশাল কৌশলগত সক্ষমতার কিছুই তোমরা জানো না, এবং তোমরা যে হিসাব করছো সেই হিসাব মিলবে না। তোমাদের ভাবার কোনো কারণ নেই যে তোমরা আমাদের কৌশলগত মিসাইল স্থাপনা, মিসাইল সিটিগুলো, দূরপাল্লার নির্ভুল ড্রোন, আকাশ প্রতিরক্ষা বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার গুলোকে ধ্বংস করেছো। এটা তোমাদের ভুল ধারণা। এই ধারণার উপর ভিত্তি করে তোমরা যদি ইরানে আক্রমণ করতে আসো বা স্থল হামলা চালাতে আসো, তাহলে তোমাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তোমরা যেই জায়গায় হামলা করেছো সেইগুলো একান্ত গুরুত্বহীন জায়গা, আমরা সেগুলোকে অনেক আগেই ত্যাগ করেছি। সেখানে আক্রমণ করাতে আমাদের খুব বেশি ক্ষতি হয়নি। তিনি বলেছেন যে আমাদের মিসাইল, ড্রোন, কৌশলগত অস্ত্র গনে শেষ করতে পারবে না, সেই চেষ্টা করে কোনো লাভ নেই, তোমাদের হিসাব মিলবে না। এবং আমাদের সম্মানিত মুসলিম জাতির বিরুদ্ধে তোমরা যে আগ্রাসন শুরু করেছো তার মূল্য তোমাদেরকে দিতে হবে। তোমাদেরকে স্থায়ীভাবে, চূড়ান্তভাবে অপমানিত এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। ইতিপূর্বে তোমরা যে ভয়াবহ আঘাত পেয়েছ তার ধারাবাহিকতায় সামনে আরো ধ্বংসাত্মক ও চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত হও। আপনারা অনেকেই আবু উবায়দাকে চিনতেন, কিন্তু এখন এই যুদ্ধের জন্য এক নতুন আবু উবায়দা হয়ে উঠেছে খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম, এবং তাকে নিয়ে চমকপ্রদ সব ছবি আসছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী প্রধান ইরানের সেনাবাহিনীর সদস্যদেরকে সতর্ক থাকতে বলেছেন, এবং তিনি নির্দেশনা দিয়েছেন ইরানের ভেতরে যদি কোনো আগ্রাসনকারী বাহিনী প্রবেশ করে তাদের একটা সেনা যেন নিরাপদে ফিরতে না পারে। ইরান যেন হরমুজ প্রণালীকে তাদের জন্য গোরস্থানে পরিণত করে। তিনি সেনাবাহিনীর বিভিন্ন প্রস্তুতির বিষয়গুলোকে লক্ষ্য করেছেন এবং সেনা সদস্যদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আরেকটা ইন্টারেস্টিং জবাব দিয়েছে ইরানের আরেকজন জেনারেল। ইরান কমান্ডার হিট ব্যাক এ ইউএস স্টোন এজ থ্রেট। আমেরিকা যে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছে তার জবাব ইরানের জেনারেল এইভাবে দিয়েছে: It is you who are taking your soldiers to their graves, not Iran, whom you seek to drag back to the stone age. Hollywood delusion have so poisoned your mind. তিনি বলেছেন যে আমেরিকা, এই আমেরিকা, তোমরা হলে তারা যারা নিজেদের সৈন্যদেরকে গোরস্থানে পাঠাচ্ছ, তোমরা নিজেদের সৈন্যদেরকে বিপদে পাঠাচ্ছ। হলিউডের সিনেমা তোমাদের মাথাকে এতটাই অকেজো করে দিয়েছে, তোমরা যুদ্ধটাকে সিনেমা ভাবছো। তোমরা একটা 250 বছরের রাষ্ট্র সভ্যতা একটা 6000 বছরের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চাইছো। আমরা যুগে যুগে অসংখ্য দখলদারকে মোকাবেলা করে টিকে ছিলাম, টিকে থাকবো, তবে তোমাদের পতন আমরা ঘটাবো। ইরানের এই হুমকি ধামকি, ইরানের প্রচারণা, এইগুলো চলছে। সেই সাথে ইরানের রাজধানী তেহরানে একটা জানাজার দৃশ্য দেখাবো, আবার ইরানে একটা গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে সেটাও দেখাবো। সেই সাথে গত লাইভে বলেছিলাম ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের বউকে নিয়ে বাঁকা কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প। তার ইটের জবাবে পাটকেলটি মেরেছে ম্যাক্রন, সেটাও শুনবেন। আগে তেহরান থেকে ঘুরে আসি তেহরানের পরিস্থিতি কি।
ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিকে হত্যা করেছিল আমেরিকা এবং তার আজকে জানাজা অনুষ্ঠিত হচ্ছে তেহরানে। জানাজায় উপস্থিত হয়েছে হাজারো লাখ মানুষ। The people you see behind me are engaging in a funeral procession for the commander of the IRGC Naval Forces, General Ali Reza Tangsiri. Now Bushehr is going to receive another hero. A massive crowd mourning the loss of a commander who had conquered not only the waters of the Persian Gulf but also the hearts of Iranians. The funeral procession of Brigadier General Ali Reza Tangsiri, the martyred commander of the IRGC Navy. The emergence of a character like Commander Tangsiri was the emergence of a legend, one whose heart beat for Islam. যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন তারা নিশ্চয়ই ইংরেজিগুলো ভালো বুঝছেন। আমেরিকা থেকে আমাদের তুর্কিপিডিয়ার একজন দর্শক অভিযোগ করেছেন আমেরিকায় নাকি তুর্কিপিডিয়া দেখতে পারছে না, রেস্ট্রিকশন দেখাচ্ছে। আমেরিকা থেকে যদি আমাদের এই ভিডিওটি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন আপনারা তুর্কিপিডিয়ার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা। নিয়মিতই আমেরিকা থেকে ইউরোপ থেকে অনেক দর্শকরাই ফোন করেন যে তারা তুর্কিপিডিয়ার ভিডিওর জন্য অপেক্ষা করেন। মার্কিন মিডিয়াকে তারা বিশ্বাস করেন না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ায় ইরানের অ্যাকশনের ভিডিও নিউজগুলো পান না। আমরা আপনাদের জন্য সব ধরনের মিডিয়াকে সার্চ করে সর্বশেষ সংবাদগুলো দেওয়ার চেষ্টা করি। আজকে ইরানের রাজধানী তেহরানে একটি গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে। ইরানের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করা হয়েছে। আপনারা এই যে সাদা দাড়ির ব্যক্তিটিকে দেখছেন তিনি এক সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি এখন ইরানের কৌশলগত সম্পর্ক স্ট্র্যাটেজিক রিলেশন বিভাগের কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার নাম কামাল খারাজি। আজকে তেহরানের নিজ বাসভবনে একটি হামলার শিকার হয়ে তিনি হামলার শিকার হয়েছেন। তিনি আহত অবস্থায় এখনো বেঁচে আছেন, তবে তার স্ত্রী মারা গিয়েছে। কেন তাকে হামলা করা হলো? কারণ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানি কর্মকর্তাদের বরাতে জানা যায় কামাল খারাজি পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সাথে যে একটি সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি ও সমন্বয় তদারক করছিলেন। এখন আমেরিকা যার সাথে আলোচনা করতে চাইছে, ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি যুদ্ধ বন্ধ করতে চাইছে, সেই জায়গায় কে বা কারা কামাল খারাজির উপরে হামলা করলো? এখানে একটা পক্ষ বা একটা দেশ আছে যারা চায় না এই যুদ্ধটা বন্ধ হোক, যারা চায় বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে যাক, কিন্তু তাদের স্বার্থ রক্ষা হোক, তাদের ক্ষমতা রক্ষা হোক। এই দেশটা কে হতে পারে? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা শেষ দিকে চলে এসেছি এবং শেষ দিকে আমেরিকার অসহায়ত্ব নিয়ে একটি সংবাদ রয়েছে। সেই সংবাদটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র একা কোনোভাবে তার সর্বশক্তি দিয়েও হরমুজ প্রণালী ওপেন করতে পারছে না। আমেরিকার অর্থনীতি ভয়াবহ রকম চাপের মুখে। আমেরিকা অনেক অনুনয় বিনয় করেও ইউরোপের কোনো দেশকে যুদ্ধে পাশে পায়নি। তারপরে হুমকি ধামকি হয়েছে, তাতেও কাজ হয়নি। এবার চরিত্র হননে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের সমালোচনা করতে গিয়ে, ফ্রান্সের রাষ্ট্রীয় পলিসির সমালোচনা করতে গিয়ে ইমানুয়েল ম্যাক্রনের বউকে নিয়ে কটূক্তি করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলছে ফ্রান্স আমাদের সাথে আসছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন সে তো বউর হাতে চর থাপ্পড় খাওয়া মানুষ এবং নানাভাবে কটূক্তি করেছে। সেই বিষয়টি নিয়ে আবার সাংবাদিক প্রশ্ন করেছে ইমানুয়েল ম্যাক্রনকে। এই প্রশ্নের জবাব দেওয়াটাও তো একটা privées sur votre couple. Qu'est-ce que vous lui répondez? Est-ce que c'est une attaque que vous considérez comme contre la France, qu'il a dit? Écoutez, je ne vais pas rentrer. On parle de choses trop graves. On parle de guerre. On parle aujourd'hui de femmes et d'hommes qui sont au combat, de femmes et d'hommes et de civils qui sont tués, de la guerre qui sévit dans cette région. On parle aussi des conséquences de cette guerre sur nos économies. ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে ফ্রান্স মনে করে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলা যাবে না, এটা উচিত নয় এবং এই যুদ্ধে আমরা যোগদান করব না। তবে আমার বউকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন
এটা কোনো অভিজাত রুচি সম্পন্ন ব্যক্তির কাজ নয় এবং এটা তার স্ট্যান্ডার্ডের সাথেও যায় না। ভদ্র ভাষায় কিভাবে জবাব দিতে হয় চাচা ছোলা একটা জবাব দিয়ে দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। ট্রাম্পের রুচি নিয়ে প্রশ্ন করেছেন। ট্রাম্পের রুচি সম্পর্কে আপনাদের কি মত? যদিও ট্রাম্পের নামে অ্যাপস্টিন কেস নিয়ে কিছু কথাবার্তা বাজারে রয়েছে। ট্রাম্পের পছন্দ নাকি ছোট ছোট মেয়েরা এবং সেই ভিডিওগুলোকে জিম্মি করে ব্ল্যাকমেইল করা হচ্ছে নাকি ট্রাম্পকে। সে কারণেই নাকি ট্রাম্পকে যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে ইরানের বিরুদ্ধে অ্যাকশন নিতে। যদিও সেই তথ্য প্রমাণগুলো এখনো মিডিয়াতে আসেনি। কেউ আটকে রেখে ট্রাম্পকে ব্ল্যাকমেইল করছে এইরকম কথাবার্তা রয়েছে। যদি সত্যিই ট্রাম্পের এই ধরনের রুচি হয়, এই ধরনের ভিডিও থাকে, তাহলে এই বুড়া বয়সে যদি এইগুলো প্রকাশ হয়, মান সম্মান আর কিভাবে থাকবে? অবশ্য মান সম্মান বিষয়টাকে ট্রাম্প কিভাবে দেখে সেটাও একটা বিষয়। ঠাকুরগাঁও থেকে জানতে চেয়েছেন ইরান পারমাণবিক বোমা বানিয়েছে কিনা। না, ইরান পারমাণবিক বোমা বানানোর কোনো ঘোষণা দেয়নি। যেই ঘোষণা ইরান দেয়নি সেই ঘোষণা তুর্কিপিডিয়া দিতে পারবে না। খামেনি বেঁচে আছেন কিনা, ইরান অফিসিয়ালি জানিয়েছে খামেনি মারা গিয়েছে। তারপরও বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া খামেনিকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। পৃথিবীতে কেউ চিরদিন বাঁচে না, কেউ চিরদিন বাঁচবে না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চিরদিন বাঁচেননি। তিনি যেদিন মৃত্যুবরণ করেন সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছে। খলিফা উমর বলছে, কেউ আমার সামনে যেন না বলে যে আমার রাসূল মারা গিয়েছে, আমি তাকে ছাড়বো না। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়েছে, ওমর থামো, আমরা সবাই একদিন চলে যাব। কিন্তু বিষয়টা হলো কে কিভাবে যাচ্ছে সেই বিষয়টা। গাজায় ত্রাণ বিতরণ কি ঠিকভাবে হচ্ছে? গাজায় ত্রাণ বিতরণ ঠিকভাবে হচ্ছে না। গাজায় তুরস্ক ত্রাণ বিতরণের কাজ করে যাচ্ছে, তবে 2 দিন পর পর যুদ্ধের অজুহাত দেখিয়ে রাফা সীমান্তকে বন্ধ করে দিচ্ছে, কম সময় খোলা রাখছে, নানা টালবাহানা করছে ইসরায়েল। আবার মাঝে মাঝেই হামলা হচ্ছে গাজায়। প্রিয় দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।